গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিক পানে একটু এসো তো। কি হয়েছে? এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমার কি আর একটা কাজ? কাজ সব করে, বাড়ির কাজ করে, রান্না করে, হেসেল ঠেলে তারপরে আমাকে আসতে হয়। আহা গিন্নি, চটে যাচ্ছ কেন? আমি কি আর তোমাকে এমনি এমনি ডাকছি? আমি তোমাকে একটা কাজেই ডাকছি। তাড়াতাড়ি বলো কি কথা, আমার আবার অনেক কাজ আছে। না মানে বলছিলাম, বাইরে দেখলাম মেঘলা মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি হবে। যদি একটু মাছের ঝোল রান্না করতে। উফ, কতদিন ধরে খাই না। সারা দিন শুধু খাই খাই আর খাই খাই। তা বলি রান্না যে করব, বাজার কিছু আছে নাকি বাসায়? মাছ কি আছে? মাছ না থাকলে কিভাবে মাছের ঝোল রান্না করব? ও, এই কথা। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, আর বাজার থেকে বড় একটা মাছ কিনে আনছি। তাই যাও বরং, আমি যাই রান্না তুলে দেই। বাহিরে যে মেঘলা আকাশ করেছে, কখন বা বৃষ্টি নামে। যাই, তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নেই। তাই যাও, আর আমাকে বাজারের ব্যাগটা দাও। এই বলে ব্রাহ্মণ বাজার করার জন্য বাড়ি থেকে বের হলো। সে বাজারে যাচ্ছে মাছ কেনার জন্য। বাইরের আকাশে মেঘ, মেঘ থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে। এর মধ্যে বলতে বলতে বৃষ্টি চলে এলো। ব্রাহ্মণ ভাবছে এখন সে কিভাবে যাবে বাজারে। ভালোই বৃষ্টি শুরু হয়েছে বাহিরে, আবার বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে। তাহলে কি আজকে তার আর মাছ কিনতে যাওয়া হবে না? আহা আহা, দেখো তো বাপু, কি বৃষ্টি শুরু হয়ে গেল। এর মধ্যে কি করে বাজারে যাই? তাহলে কি আজ আমাদের মাছ খাওয়া হবে না? এই বলে ব্রাহ্মণ মন খারাপ করে বাসার দিকে ফিরে যেতে চায়। ভাবে তার আর আজ বুঝি মাছ খাওয়া হবে না। বাড়ি ফেরার পথে বামুন দেখে নদী থেকে একটা বড় মাছ উপরে উঠে লাফাচ্ছে। বামুনের দেখে তো মনটা খুশি হয়ে যায়। এর মধ্যে বৃষ্টিটাও একটু কমে যায়। বামুন চটপট করে মাছটাকে তুলে নেয় আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে সন্ধ্যা নেমে যায়। ব্রাহ্মণও মাছ নিয়ে বাসায় ফিরে আসে। গিন্নিকে